ওকে, আমাদের আজকের ক্লাস টপিক ম্যাপ। আমাদের ম্যাপ যখন হচ্ছে যে আমরা কোশ্চেনে পাবো, তখন আমরা কি করব? আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? কিভাবে ম্যাপটা সলভ করব? কিভাবে সলভ করলে আমাদের প্রতিটা কোশ্চেন হবে, কোনো ভুল হবে না। ঠিক আছে। তো ম্যাপে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ম্যাপ রিলেটেড কিছু ভোকাব আমি আপনাদের প্রোভাইড করছি, ওই ভোকাব গুলা দেখে নিতে হবে। কারণ ওই ভোকাব এবং ওই যে যে ডিরেকশন রিলেটেড ইনস্ট্রাকশন আপনাকে প্রোভাইড করবে অডিওতে, আপনি ওই টাইপের ইনস্ট্রাকশনই শুনবেন অলওয়েজ। সো আপনাকে ওই ইনস্ট্রাকশন রিলেটেড ভোকাব গুলা আগে শিখে নিতে হবে। কারণ হচ্ছে আপনাকে যদি হচ্ছে টার্ন লেফট বলে, আপনি যদি লেফটে টার্ন না করে রাইটে টার্ন করেন, তখন আপনার কোশ্চেন ইজিলি আপনি ভুলে যাবেন, রং হবে, ইরর হবে। সো আপনাকে যে ইনস্ট্রাকশন এন্ড ডিরেকশন রিলেটেড ভোকাব গুলা আছে, ওগুলা দেখতে হবে। দেন হচ্ছে আমাদের এই যে ম্যাপ, এখানে হচ্ছে যে এর আগে আমাদের পার্ট 2-তে ম্যাপ আসে। পার্ট 2 যে কোনো একটা পোর্শন হয় 11 to 15 আর 16 to 20, এরকম কোশ্চেনটা আসে সাধারণত। পার্ট 2-তে আসবে। তো এখানে আমাদের এখানে সেকশনের মাঝে যে ব্রেক থাকবে, সেখানে আমাদের টাইম প্রোভাইড করবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট কোশ্চেন 15 to 20। তো এই যে যে 15 to 20 আপনাকে টাইম দিল, তখন আপনি কখনোই এই কোশ্চেন গুলার দিকে তাকাবেন না। কারণ স্কুল, স্পোর্টস সেন্টার, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, সুপারমার্কেট, এটা দিয়ে হচ্ছে যে আপনার আহ, কোনো হেল্প করবে না, আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি 1 সেকেন্ডও যদি হচ্ছে যে এটা দেখেন, ওই 1 সেকেন্ড আপনার হচ্ছে যে টাইম ওয়েস্ট হবে। সো এটা আমরা প্রথমে দেখবো না। কি করব? কারণ অডিওতে আমাদের স্কুল, স্পোর্টস সেন্টার, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, সুপারমার্কেট, প্লেগ্রাউন্ড, এটা অ্যাজ ইট ইজ বলবে, কোনো চেঞ্জ নাই। এটাকে সাবজেক্ট ধরে দেন এটা সম্বন্ধে কমপ্লিমেন্ট শো করবে, অর্থাৎ ডিরেকশন প্রোভাইড করবে যে এখান থেকে এভাবে যাইতে হবে। ঠিক আছে। সো এটা সাবজেক্ট হিসেবেই থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না, প্যারাফ্রেজিংও হবে না, এটা একই থাকবে। তো এগুলা যেহেতু আমাদের বলেই দিবে, তো এটা দেখার কিছু নাই। সো আমরা দেখবো কি, আমাদের প্রথমে হচ্ছে যে ম্যাপের ডিরেকশনটা ঠিক করে নিব। যদি এরকম কোশ্চেনে দেয়া থাকে ভালো কথা, না দেয়া থাকলে এরকম পাশে লিখে নিব। কি লিখে নেব? সব সময় ম্যাপের ক্ষেত্রে আমরা যে বইয়ে যে ম্যাপগুলা দেখবো বা প্রশ্নে যে ম্যাপগুলা দেখবো, সেই ম্যাপের সবসময় উপরের দিক থাকবে নর্থ, নর্থের বিপরীত সাউথ, ডান পাশে ইস্ট, অ্যান্ড লেফট সাইডে ওয়েস্ট। এটা আগে ডিটারমাইন করব। দেন হচ্ছে যে আমরা আউটলাইনটার দিকে ফোকাস করব, ম্যাপের লেআউটটা দেখব যে ম্যাপের লেআউটটা কেমন। এখন ম্যাপের যখন লেআউট দেখব, এখানে দুই ধরনের ইনফরমেশন আমরা দেখব। একটা হচ্ছে দুইটাই ভিজিবল, একটা আইডেন্টিফাইড অ্যাজ লেটার অ্যান্ড আরেকটা হচ্ছে আইডেন্টিফাইড অ্যাজ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল থিংস। লাইক হচ্ছে এখানে লেক, হাউজিং ফর এল্ডারলি, এখানে মেইন রোড, এখানে ট্রিজ, ওয়েস্ট এন্ট্রান্স, লন্ডন রোড, অ্যাপার্টমেন্ট ব্লক। অর্থাৎ আমাদের ম্যাপে দুই ধরনের জিনিস দেখব। একটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা থাকবে এটার নাম দিয়ে, আর কিছু থাকবে আনআইডেন্টিফাইড, এগুলাকে লেটার হিসেবে আইডেন্টিফাই এখানে করা আছে। কিন্তু এখানে যে কোনো কিছু হইতে পারে, এখানে স্কুল হইতে পারে, এখানে এখানে যে 6টা কোশ্চেন যে কোনোটাই হইতে পারে, এখানে স্পোর্টস সেন্টার হইতে পারে, কমিউনিটি ক্লিনিক হইতে পারে, যে কোনো কিছু এখানে হইতে পারে। সো আমাদের কাজ হবে যে এখানে ম্যাপে যে লেটার হিসেবে আইডেন্টিফাইড যে লোকেশন গুলা আছে, ওই লোকেশনের আশেপাশের যে ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা, এগুলা দেখবো। ল্যান্ডমার্ক রেফারেন্সেস মিনস হচ্ছে যে আমাদের এখানে যে আইডেন্টিফাই করা আহ, জিনিসগুলা, লেক, রাস্তা, এই জিনিসগুলা দেখবো।
ধরেন এ বির পাশে কি আছে, লেক আছে, এবং এখানে এ এর পাশে হচ্ছে যে রাস্তায় একটা কার্ভ আছে বা এখানে একটা বেন্ড আছে, আর ডি এর পাশে কি আছে, লেকও আছে, আবার এখানে হচ্ছে যে এটা কি হাউজিং এর যে হাউজিং ইন্ডিকেট করতেছে, অর্থাৎ এটা লেকের নিচে হাউজিং এর সাথে। ঠিক আছে, সো যদি এ কে বলতে হয় অবশ্যই হচ্ছে লেকের রেফারেন্স আনবে, অ্যান্ড হচ্ছে এখানে এই যে যে রোডটা যে কার্ভ হইছে বা বেন্ড হইছে এটা আনতে পারে, বা হচ্ছে যে টপ অফ দ্য ম্যাপ বলতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা যখন টাইম আমাদের প্রোভাইড করা হবে, আমাদের ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলার সহায়তায় কিভাবে হচ্ছে যে অন্য অন্য লেটার গুলাকে বলতে পারে, সেগুলাকে আমরা প্রেডিক্ট করব যে এটাকে এভাবে বলতে পারে। ধরেন হচ্ছে যে এখানে জি আছে, জি লোকেশনে যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এখানে এটা হইতে পারে সুপারমার্কেট, প্লেগ্রাউন্ড, ক্লিনিক, যে কোনো কিছু হইতে পারে। এখন এটাকে জি কে এর আশেপাশে ল্যান্ডমার্ক রেফারেন্স কি আছে, এখানে ল্যান্ডমার্ক রেফারেন্স আছে, এখানে মেইন রোড। আমাকে জিতে কোনো কিছু আইডেন্টিফাই করতে হইলে বা আমাকে ডিরেকশন বা ইনস্ট্রাকশন যখন প্রোভাইড করবে, তখন একে অবশ্যই এই মেইন রোড দিয়ে নিয়ে যাবে, এখান দিয়ে আনার চেষ্টা করবে না। ঠিক আছে, সো আমাকে এ কিভাবে নিতে পারে, এই যে যে সাউথ ইন্ট্রান্স এখান থেকে এই আপনাকে বলতে পারে আপ বা মুভ মুভ টু দা বা আপ টু দা ম্যাপ, আর গোয়িং আপ টু দা ম্যাপ, এন্ড এগুলাকে কি এটাকে বলতে পারে ফার্স্ট রাইট, সেকেন্ড সেকেন্ড লেফট, সেকেন্ড রাইট। এভাবে যে ইনস্ট্রাকশন রিলেটেড ভোকাব আছে বা ইনস্ট্রাকশন প্রোভাইড করে, এই ভোকাব গুলো আমি আপনাদের প্রোভাইড করছি। সো এখানে বলতে পারে এখানে সুপার মার্কেট, আপনি হচ্ছে যে ম্যাপের গো, এখানে হচ্ছে আপনাকে বলতে পারে এই সাউথ এন্ট্রান্স থেকে উপরের দিকে গেলে হাতের বাম পাশে প্রথম প্রথম যে রাইট বা লেফট, এখানে সুপারমার্কেটের অবস্থান। এভাবে হচ্ছে যে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এবং আরেকটা কাজ হচ্ছে আপনার সাথে যে পেন থাকবে, পেন দিয়ে অডিওর সাথে ম্যাচ করাইতে হবে। অডিওর সাথে ম্যাচ করানো মিন্স হচ্ছে অডিও যেখানে থাকবে আপনার পেন সেখানে থাকবে, এবং হচ্ছে যে আপনি পেনটাকে মনে করবেন যে আপনি নিজেই পেন, এবং আপনার ডানে বামে কি আছে সেটা আপনি খেয়াল করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি কল্পনা করবেন যে আপনি ম্যাপটার মধ্যে নিজেই হাঁটতেছেন। এখন আপনার ডানে এবং বামে বা সামনে পিছে কি আছে এটা আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এভাবে আপনি লেফটে যান, রাইটে যান। হ্যাঁ, এখানে কিছু হচ্ছে যে আমাদের ডিস্ট্রাক্টর থাকবে। ডিস্ট্রাক্টর থাকবে কি ধরনের, যে বলবে যে ইট, এখানে হচ্ছে যে বলবে ইউজ টু হেয়ার, ইউজ টু হেয়ার, ইউজ টু হেয়ার বলে বলবে যে এখানে এই জিনিসটা ছিল, এখানে কমিউনিটি সেন্টার ছিল আই অবস্থানে, আই অবস্থানে ছিল বলে এখানের ডেসক্রিপশন প্রোভাইড করবে, কমিউনিটি সেন্টারের ডেসক্রিপশন প্রোভাইড করবে, লাইক এটা হিউজ কমিউনিটি সেন্টার, এভরি উইকেন্ড হেয়ার অর্গানাইজ পার্টি অর লাইক আদার থিং। অর্থাৎ এখানে প্রথমে বলবে যে এখানে ছিল মিন্স হচ্ছে এখন নাই, প্রথমেই বলে দিছে। দেন এখানে হচ্ছে যে ডেসক্রিপশন প্রোভাইড করবে এটার। তো মনে হইতে পারে যদি আপনি টেন্সটা ধরতে না পারেন, যখন এখানে ডেসক্রিপশন প্রোভাইড করবে তখন আপনি ধরে নেবেন এই অবস্থানে, কিন্তু এট দ্য এন্ড অর লাস্টে ছোট করে বলে দিবে কারেন্টলি অর প্রেজেন্ট ইটস হেয়ার, হেয়ার মিন্স ইট বিসাইড অর আন্ডার দ্য লেক। ঠিক আছে, সো এটা একটা ডিস্ট্রাক্টর, কমন ডিস্ট্রাক্টর। এন্ড সেকেন্ড ডিস্ট্রাক্টর হচ্ছে যে ফিউচার টেন্সের ইউজ করে, বলবে যে উই আর হোপিং টু চেঞ্জ আর উই আর প্ল্যানিং টু চেঞ্জ দ্য লোকেশন অফ ক্লিনিক। এবং এই যে যে প্ল্যানিং, প্ল্যানিং কোথায় করতেছে সেটার ডেসক্রিপশন প্রোভাইড করবে, বলবে যে আমরা প্ল্যান করতেছি বা প্ল্যানিং চলতেছে বা উই আর হোপিং টু চেঞ্জ দ্য লোকেশন, এইখানে ব্রিং ব্রিং ইট টু হেয়ার, এখানে এর ডেসক্রিপশন প্রোভাইড করবে। অ্যান্ড দেন
লাস্টে গিয়ে বলবে কারেন্টলি আর প্রেজেন্টলি, আর এটা কারেন্টলি এখানে আছে। সো এটা ডিস্ট্রাক্টর। এছাড়া আমাদের হচ্ছে যে যে কনজাংশন দিয়ে অ্যান্সার অল্টার করে, ওইটা করতে পারে, তবে এটা রেয়ার কেস। তো এখানে হচ্ছে যে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে যে আমাদের রেফারেন্সেস গুলা, লেআউটটা ফাইন্ড আউট করতে হবে ম্যাপের, যে কোন লেটারের পাশে ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা আছে। যেমন আমাদের তৃতীয় অবস্থানকে যদি বলে, অবশ্যই লন্ডন রোড, লন্ডন রোড অ্যান্ড এই যে যে ব্রাঞ্চ রোড, এই ব্রাঞ্চ রোডকে অবশ্যই আনবে। ঠিক আছে, অবশ্যই আনবে। এখন এই যে যে এফ অ্যান্ড এইচ, এইটাকে ওয়েস্ট এন্ট্রান্স অ্যান্ড সাউথ এন্ট্রান্স যে কোনোটা দিয়েই নিতে পারে, কারণ এই দুইটার মাঝে এখানে হচ্ছে যে সাউথ এন্ট্রান্স দিয়ে ইন করায় আপনাকে লেফটে টার্ন করাইতে পারে। আর যদি ওয়েস্ট এন্ট্রান্স দিয়ে ইন করায় তাহলে হচ্ছে যে আপনাকে রাইটে টার্ন করতে বলবে। এবং এখানে রেফারেন্স হিসেবে ট্রি আনতে পারে, কারণ এখানে ল্যান্ডমার্ক রেফারেন্স হিসেবে ট্রি আছে। ঠিক আছে। সো আমাদের লেআউট দেখে এবং হচ্ছে যে আমাদের যে রেফারেন্সেস গুলা আছে ওগুলার দিকে নোটিস করতে হবে কিভাবে বলতে পারে, প্রত্যেকটা লেটার কোন ভাবে বলতে পারে ওইটা আমাদের প্রথমে প্রেডিক্ট করতে হবে। যদি আমরা এভাবে প্রেডিক্ট করি এবং অডিওর সাথে আমাদের পেনকে মুভ করাই, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্সেস জিরো। ঠিক আছে। সো আমরা এটা দেখি। আর ম্যাপ দেখে ভয় পাওয়ার কিছু নাই। ম্যাপের চিত্র অনেক কঠিন দেখায়, কিন্তু আপনি যদি হচ্ছে যে চিত্র দেখে একটু এক্সাইটেড হয়ে যান বা অ্যাংজাইটি ফিল করেন, তখন ভুল হওয়ার চান্স থাকে। কিন্তু আপনি যদি নর্মাল থাকেন, যে ম্যাপের চিত্রটা যতই কঠিন হোক, এটা আপনি 100-এ 100 পারবেন, এটা যদি হচ্ছে যে আপনার বিশ্বাস থাকে, তখন ওখানে ভুল হবে না। তো এটা দেখে মনে হচ্ছে যে এটা সাপ লুডো খেলবো, বা সাপে আপনাকে এই মাথা থেকে কেটে দিবে, আপনি এখানে এসে মরে যাবেন, এই হসপিটালে এসে মরে যাবেন, কারণ ভ্যাকসিনেশন আপনাকে হচ্ছে যে উম, ধরেন আহ, সাপে কাটে কি গ্রামে, ভ্যাকসিন থাকে কোথায়? শহরে। যে কারণে হচ্ছে যে মানুষ মরে যাচ্ছে। আসলে ভ্যাকসিন থাকার কথা কোথায়? ভ্যাকসিন থাকা উচিত গ্রামে বেশি, কারণ সাপে কাটে গ্রামে বেশি। তো এখানে হচ্ছে যে এরকম যে আপনার হচ্ছে যে ভয় পাওয়া যাবে না, যদি ভয় পান তাহলে হচ্ছে যে আপনাকে সাপে কাইটে দিবে। তো এটার অডিও আমরা প্লে করি, আগে হচ্ছে প্রেডিক্ট করি। আমরা এই অলরেডি হচ্ছে যে প্রেডিক্ট করছি, তারপরে যদি হচ্ছে যে এখানে বি অবস্থান, আমরা লেটার গুলা অর্গানাইজ ওয়েতে যাব। অর্থাৎ এ কে কিভাবে প্রেডিক্ট করতে পারে, বলতে পারে সেটা, লেক রেফারেন্স আনবে এন্ড হচ্ছে এখানে একটা বাক আছে। বি কে কিভাবে বলতে পারে? বি কে বলতে পারে কি, এখানে হাউজিং ফর এল্ডারলি। এন্ড ই কে কিভাবে বলতে পারে, এটা কোন কর্নার, এটা কোন কর্নার, এই কর্নারটার নাম কি? রাইট কর্নার। এই রাইট কর্নার। নর্থ ইস্ট। এটা নর্থ ইস্ট কর্নার, রাইট কর্নার। তো রাইট সাইডে মারবানি আমি, নর্থ ইস্ট কর্নার। এই ই কে যদি বলতে চায় তাহলে হচ্ছে যে বলতে পারে নর্থ নর্থ ইস্ট কর্নার, আর হচ্ছে যে এই সাউথ এন্ট্রান্স দিয়ে হচ্ছে যে একেবারে টপে যাওয়ার আগে, শেষ মাথায় টপে যাওয়ার আগে রাইটে টার্ন করতে বলতে পারে, বা এল্ডারলি হাউজিং এ যাওয়ার আগে রাইটে টার্ন করতে বলতে পারে, বা হচ্ছে যে এট দ্য এন্ড, এটার মাথায় আর কিছু নাই, শেষ। ঠিক আছে। জি কে কিভাবে বলবে, এখানে হচ্ছে যে লেক, লেক আর এখানে হাউজিং এর সাথে রেফারেন্স আনতে পারে। এখানে জি কে কিভাবে হাউজিং আনবে, এখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটার অবশ্যই আনবে। এটাকে কিভাবে বলতে পারে, এটা এটা সেকেন্ড লেফটের অপোজিট সাইডে বলতে পারে। আর এটা কি, এটা
সেকেন্ড লেফটের সাথে, এটা হয় সেকেন্ড রাইটের অপোজিটে বলতে পারে, অথবা সেকেন্ড লেফটের সাথে, ঠিক আছে বলতে পারে। কোথা থেকে বলবে? আপনাকে মেইন রোড দিয়ে এই সাউথ এন্ট্রান্স দিয়ে নিবে। আর এটাকে কিভাবে ভাবে বলবে? ফার্স্ট রাইট। আর এখানের গুলাকে কিভাবে বলবে বলছি, লন্ডন রোড দিয়ে, এন্ড এটা ব্রিজ, এটা দিয়ে হচ্ছে যে আমাদের বলতে পারে ওয়েস্ট এন্ট্রান্স এন্ড লন্ডন রোড, এটা বলবে, এটা রেফারেন্স আনতে পারে। আর এই দুইটাকে, এই দুই যে কোনো রোড দিয়ে আনতে পারে, কারণ এই দুইটার মাঝে, ঠিক আছে। সো এটা আমরা দেখি। Well, with the natural. Okay, so I'll put a map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Nunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and 3 apartment blocks. There'll also be a school for children up to 11 years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road, at the corner of the second turning to the left. A large দেখছেন যে আপনাকে যে অডিও ইনস্ট্রাকশন প্রোভাইড করতেছে, ওই ইনস্ট্রাকশনের সাথে আপনার পেন মুভ করবে, এবং আপনি চিন্তা করবেন যে এই পেনের সাথে আপনি নিজে হাঁটা চলা করতেছেন এই ম্যাপটার সাথে। এটা ম্যাপ হইতে পারে, প্ল্যান হইতে পারে, এটা দুই ভাবে থাকে, একটা ম্যাপ এন্ড হচ্ছে প্ল্যান থাকে। প্ল্যান মিন্স হচ্ছে যে একটা বিল্ডিং এর ইনসাইড লেআউট, ওইটাকে হচ্ছে প্ল্যান বলা হয়। আর ডিটেইলস ডেসক্রিপশন আলা যেটা থাকে ওইটা হচ্ছে ম্যাপ, ঠিক আছে। এই দুই ধরনের জিনিস এখানে আসে। তো এটা হচ্ছে ডিটেইল ডেসক্রিপশন প্রোভাইড করছে, সো এটা ম্যাপ। এন্ড যদি কোনো একটা বিল্ডিং এর ইনসাইড লেআউট শো করতো, এক্সপ্রেস করতো, এন্ড লেস আর ডেসক্রিপশন থাকতো, ওইটা হচ্ছে প্ল্যান থাকতো, ওইটার নাম প্ল্যান হইতো। তো এটার সাথে যদি আপনি মুভ করেন, অডিওর সাথে আপনার পেনকে মুভ করান, দেন ইট ইজি। এন্ড এই যে যে ভোকাব গুলা দেখেন, ওই ভোকাব গুলা কিন্তু অডিওতে পাবেন, ওই ভোকাবের বাইরে কিন্তু হচ্ছে যে আপনাকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে না। যে রাইট আপ, এখানে কি আপনাকে রাইট আপ, উপরের দিকে উঠতে বলছে, ঠিক আছে। এবং দেন বলছে কি সেকেন্ড লেফট, সেকেন্ড লেফটের কর্নারে, এই যে এখানে সেকেন্ড লেফটের কর্নারে, ঠিক আছে। sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just দেখেন এখানে এই যে যে ওয়েস্টার্ন সাইড, আপনি সাথে সাথে হচ্ছে যে আপনার পেন ওয়েস্টার্ন সাইডে চলে যাবে, মানে আমাদের বোঝাইতে চাচ্ছে এদিকে, ওয়েস্টার্ন সাইডে এদিকে আছে। তো এদিকে এই তিনটা আছে, তো এই তিনটার যে কোনো একটা বলতে পারে। এখন ল্যান্ডমার্ক রেফারেন্সেস গুলা কি কি আছে ওইটা আপনাকে অবশ্যই বলবে। সো কোনটা বলতেছে দেখেন। below the road that branches off from London Road. দেখেন ওয়েস্ট সাইডে লন্ডন রোড থেকে ব্রান্সেস রোড, আমি গত ক্লাসে মেবি বলছি যে আমাদের ম্যাপ থেকে যে মেইন রোড বা হচ্ছে ম্যাপ থেকে কোনো রোড যদি বের হয়, ওই রোড গুলাকে হচ্ছে ব্রাঞ্চ রোড, লিটিল পাথ, ন্যারো স্ট্রিট এভাবে কল করে। তো এখানে ওয়েস্টিন ট্রান্স বা লন্ডন রোড থেকে ব্রাঞ্চ রোড বের হয়েছে, এই যে এটা, এবং এটার নিচেই বলছে, ঠিক আছে। তাহলে আমাদের স্পোর্টস সেন্টার কোথায়? সি লোকেশনে, ঠিক আছে।
There'll be a clinic where residents can go if they have any health problems. Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street of houses. ক্লিনিক কোথায় তাহলে ধরতে পারছেন? বা এটা ডি। কিভাবে ধরলেন? বিলো দ্য লেক, লেক জাস্ট বিলো বলছে, দ্য লেক। হ্যাঁ লেক বলছে এন্ড হাউজিং বলছে, ঠিক আছে। There'll also be a community centre for people of all ages. On the northeast side of the development, দেখেন এখানে নর্থ ইস্ট সাইড, নর্থ ইস্ট সাইড মিনস এই যে এই এই কর্নারটা, এই কর্নারে দুইটা আছে, এই কর্নারে দুইটা আছে বি অ্যান্ড ডি। বি অ্যান্ড ডি এর মধ্যে কোনটা বলবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। there'll be a row of specially designed houses specifically for residents over 65. দেখেন এই যে যে এই জিনিসটা হাউজিং ফর দ্য এল্ডারলি, এটাকে প্যারাফ্রেজিং করে বলছে স্পেসিফিকলি হাউজিং ওভার 65, মানে কি যারা হচ্ছে এই যে এটাকে মিন করছে, ঠিক আছে। And the community centre will be adjoining this. মানে এটার সাথেই, তাহলে এটা কি বিতে, কমিউনিটি সেন্টার কোথায়? বিতে। We haven't forgotten about shopping. There'll be a supermarket between the two entrances to দেখেন সুপারমার্কেট দুইটা এন্ট্রান্স, মার্কেট সাধারণত কোথায় হয়? যেখানে যাতায়াত অবস্থা ভালো, তো সুপারমার্কেট এমন জায়গা দিচ্ছে যে এটা হচ্ছে দুইটা রাস্তা দিয়েই যাবে, তো মাঝের কথা বলছে। সো এই মাঝে এটা হয়ে গেছে, এই দুইটার একটা বলছে বলবে, তো কিভাবে আর কি কি রেফারেন্স দিতে পারে? the development. We're planning to leave the 3 large trees near London Road, and it'll be just to the south of these. এই যে আরেকটা রেফারেন্স বললো যে তিনটা ট্রির পরে হচ্ছে, তিনটা ট্রির পরে সাউথ, সাউথ, ঠিক আছে। আমাদের ধরতে হবে এই যে যে তিনটা ট্রি, তিনটা ট্রি দিয়ে একেও রেফার করতে পারে, একেও রেফার করতে পারে, কিন্তু এখানে আমাদের একটা ডিরেকশন মেনশন করে দিছে হুইচ ইজ সাউথ অফ দ্য থ্রি ট্রি, অর্থাৎ এই যে যে তিনটা ট্রির, এই তিনটা ট্রির সাউথ মিনস দিস ডিরেকশন, মিনস এইচ, ঠিক আছে। আমাদের কোনো একটা অ্যান্সার কিন্তু আমাদের রেফারেন্স, ল্যান্ডমার্ক রেফারেন্স ছাড়া আমাদের অ্যান্সার প্রোভাইড করবে না। সো আমাদের এই অ্যান্সার যদি ধরতে হয় তাহলে আমাদের এই লেআউট দেখে রেফারেন্সেস গুলাকে ভালোভাবে নোটিস করতে হবে যে এই রেফারেন্সের কোন পাশে কে আছে, ঠিক আছে। এটা যদি আমরা প্রথমে প্রেডিক্ট করে ফেলতে পারি অ্যান্ড আমাদের যে অডিও ইনস্ট্রাকশন, এই অডিও ইনস্ট্রাকশন অনুসারে পেনকে মুভ করাই, তাহলে এই প্ল্যান এন্ড ম্যাপ যত কঠিনই আসুক একটাও ভুল হবে না। It's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake. Okay. দেখেন তাহলে এই যে দেখছেন আমাদের কোনো একটা অ্যান্সার রেফারেন্স ছাড়া প্রোভাইড করেনি। আমাদের লাস্ট অন প্লেগ্রাউন্ড আপনাকে এখানে সাউথ এন্ট্রান্স দিয়ে হচ্ছে যে নিচে, সাউথ এন্ট্রান্স দিয়ে হচ্ছে নিয়ে লেফটে কার্ভ হয়েছে, মানে এটা বাঁক বেন্ড হয়েছে, এটা নিচে, এবং এখানে লেকের ভিউ আছে, ঠিক আছে। সো এটা এতে। এখানে লেআউটটা দেখি আমরা কি কি আছে এটার লেআউট।
দেখেন তো কি কি লেআউট আছে এবং বলেন তো কোনটা প্রেডিক্ট করেন যে কোন লেটারকে কিভাবে বলতে পারে। ভাইয়া এই যে এখানে এ বি সি তিনটেই তো রিভার হুম। সাইডে আছে এটা। তারপর হচ্ছে লিলি পন্ডের দুই পাশে হচ্ছে ডি এবং ই, লিলি পন্ডের। আর এন্ট্রান্স আছে এখানে তিনটা, ইস্ট গেট, সাউথ গেট, ওয়েস্ট গেট। হুম। এখন এখান থেকেই তো গেট গুলো দিয়ে হয়তো বোঝানো যেতে পারে। আর হুম। রিভার, লিলি পন্ড এগুলোই তো এখানে আছে আমাদের ইনস্ট্রাকশন হিসাবে। এখানে আমাদের আমি ম্যাপের জন্য জিনিস বলছি, এখানে হচ্ছে ভিজিবল দুই ধরনের জিনিস থাকে, একটা আইডেন্টিফাইড, একটা শো অ্যাজ লেটার। সো এখানে আমাদের আইডেন্টিফাইড কি, রিভার আছে কোন সাইডে আছে, নর্দার্ন পার্ট অফ দা ম্যাপ, নর্দার্ন পার্টে কি আছে, রিভার আছে। আর অন্য আদার থ্রি সাইড, এটা ইস্ট গেট, একটা অন্য তিনটা সাইডে একটা করে গেট আছে, ওয়েস্ট গেট, সাউথ গেট, ঠিক আছে। এন্ড একটা এখানে পুকুর আছে হুইচ ইজ নন অ্যাজ লিলি পন্ড, ঠিক আছে। এখন এখানে আমাদের এই এ বি সি, সি কে যদি অডিওতে বলে অবশ্যই রিভার রেফারেন্স হিসেবে আনবে। রিভার আনলেও এ কে যে রেফারেন্স আনবে এর সাথে এই ওয়েস্ট গেট আসতে পারে। বি কে শুধু রিভার না, এখানে একটা রাস্তা আছে, কোন রাস্তা, লিলি পন্ডে যাওয়া এবং নদী, নদী এবং লিলি পন্ডে যাওয়ার রাস্তার মাথায়, ঠিক আছে। সো এখানে শুধু নদীর আহ, নদী দিয়ে রেফার করবে না। এখানে কি আছে, এটা ইস্ট গেটের পাশে, এখানে একটা বাঁক আছে, ঠিক আছে। ঠিক আছে, সো এখানে যদি কিছু রেফার করে এখানে ইস্ট সাইড আনবে, রিভার আনতে পারে, ঠিক আছে, বা বাঁক আনতে পারে। এন্ড এই যে যে ই কে যদি এখানে কিছু আনতে হয়, এখানে সেন্টার অফ দ্য ম্যাপ অর কি বিসাইড অর জাস্ট কি, এখানে কি হইতে পারে, বিসাইড বা জাস্ট টপ অফ দ্য লিলি অ্যাডজাসেন্ট, পন্ড। নেক্সট টু লিলি পন্ড, ঠিক আছে, বা হচ্ছে লিলি পন্ডের নর্থ সাইডে আছে, ঠিক আছে। এখানে ডি আছে, ডিও হচ্ছে লিলি পন্ডের কাছে, কিন্তু এর আর এর দূরত্ব কিন্তু জাস্ট বিসাইড আর নেক্সট টু, ওই যে ওখানে যেসব ভোকাব গুলা আমি আপনাদের দিছি ওখানে কিন্তু এগুলা মেনশন করা আছে, ঠিক আছে। সো এখানে ডি কে যদি বলতে হয় তাহলে এটা এর সাথে থেকে একটু দূরে, তবে লিলি পন্ডের কাছেই। কোন এটাকে যদি আনে তাহলে একে কি বলতে পারে, একে ওয়েস্ট সাইড বলতে পারে, লিলি পন্ডের ওয়েস্ট সাইড, ঠিক আছে। এখানে কি এইচ আছে, এইচ কে বলতে পারে সাউথ গেট দিয়ে। জি অ্যান্ড আই কে, জি কে হচ্ছে সাউথ গেট অ্যান্ড ওয়েস্ট গেট যে কোনো গেট দিয়ে নিতে পারে। আই কে আবার সাউথ গেট অ্যান্ড ইস্ট গেট যে কোনো দিক দিয়ে আনতে পারে। এখানে এটা জি কে যদি বলে তাহলে এটা কি, এটা আর কি হইতে পারে, আর কোন রেফারেন্স আনতে পারে বলেন তো। এটা কোন কর্নার, এটা কোন কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার। হ্যাঁ সাউথ ওয়েস্ট কর্নার। সো এখানে এই গেটের সাথে এখানে এই কর্নারটাও আনতে পারে। এখানে এ- এখানে হচ্ছে যে একটা বেন্ড আছে, কার্ভ আছে, সো এটাকে কর্নার আনতে পারে এই দুই গেট দিয়ে, যে কোনো গেট দিয়ে, সাথে কর্নার থাকতে পারে বা বাঁক থাকতে পারে, ঠিক আছে।
The statue of Diana. এই যে আপনাকে টাইম দিছে এই লেআউটটা দেখার জন্য, এই টাইমে হচ্ছে আপনি লেআউটটা আপনারা দেখবেন, ঠিক আছে? Answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the তাহলে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্ড কোথায় ছিল? দেখেন, এখানে আমাদের ডিস্ট্রাক্টর ছিল, বলছে কি যে এটা কোথায় ছিল? ইট ইউজ টু হেয়ার, মিন্স নিয়ার দ্য সাউথ গেট, ঠিক আছে? দেন মুভ টু কোথায় গেছে? হেয়ার, North of the lily pond. হুম, north side of the lily pond, almost center of the map, so it's E, ঠিক আছে? সো এখানে কি হবে? এখানে এই ই, এখানে আপনি 15 লিখে রাখবেন, ঠিক আছে? এটা এখান থেকে এখানে নামাবেন না, এই নাম্বার এই লেটারের সাথে এখানে লিখে রাখবেন। কারণ এখান থেকে এখানে যদি নামাইতে যান লেটার গুলা, আপনার ম্যাপ থেকে আপনার নজর সরে যাবে, ঠিক আছে? সো ওইটা করা যাবে না। করবেন কি, আপনি এই নাম্বার গুলা লেটারের পাশে লিখে রাখবেন, ঠিক আছে? ওকে, নেক্সট অন। east gate wooden sculpture more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path দেখেন এখানে উডেন স্কাল্পচারের কথা বলছে, হুইচ ইজ অন দ্য রিভার ব্যাংক। তো রিভার ব্যাংক বলছে মানে কি, আপনি নর্থ সাইডে তাকাবেন, ABC। দেন এডিশনাল যে ক্লজ গুলা, মানে এখানে অন্য যে শর্তগুলা অ্যাড করে বা রেফারেন্স গুলা অ্যাড করে, ওইটা শোনার চেষ্টা করবেন। কি বলছে? from the east gate of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. দেখেন উডেন স্কাল্পচার রিভার ব্যাংকে বলছে, দেন এডিশনাল রেফারেন্সেস অ্যাড করছে, ইস্ট গেট থেকে বেন্ড ক্রিয়েট করছে, মানে ইস্ট গেট থেকে বেন্ড ক্রিয়েট করছে এখানে। তাহলে এটা সি অবস্থানে, ঠিক আছে? There are 2 areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. তাহলে প্লেগ্রাউন্ড কোথায় বলেন তো? D. দিকে কোনটা? ডি ডি?
বি 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 ভাই বি বি বয়ের বি। বয়ের বি ভাই। হ্যাঁ, বিভাগের নিচে যেটাই বি। এটা এখানে অডিওতে কি বলছে আমাদের, এখানে হচ্ছে যে পুকুর থেকে নদীতে যাওয়ার রাস্তার মাঝে অবস্থান করতেছে। ঠিক আছে। Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go দেখেন, north লো হেজেস মিনস এই যে যে সেপারেট ফ্রম লো হেজেস, এই সার্কুলার সিরিজ, এই ম্যাপে আর কোনো জায়গা কিন্তু এই সার্কুলার নাই এই জায়গা। সো ওয়েস্ট যদিও না বলতো, আপনি এখানে তাকাবেন, কারণ আর কোনোটাই কিন্তু সার্কুলার নাই, মানে রাউন্ড আকারে নাই। সো এখানে আপনি তাকাবেন। তারপরেও আপনাকে সহজ, এই এত সহজ কোশ্চেন এখন আর হয় না। সো এখানে দিয়ে দিছে, ওয়েস্ট গেটের কথা বলছে। সো এখানে আপনাকে এখন ওয়েস্ট গেটের দিকে তাকাইতে হবে। দেন ওয়েস্ট গেট থেকে আপনাকে কোন দিকে নেয় সেটা আপনাকে ফলো করতে হবে। from there towards the river and then turn left to reach it. আপনাকে এখানে থেকে রিভারের There have দিকে been যাইতে বলছে, এন্ড আপনি রিভারের দিকে যাওয়ার পর টার্ন লেফট, মানে হচ্ছে যে এখানে, এখানে এখানে হচ্ছে 18 নিউ মেজ। tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right angle bend in the path. এই এটা কাকে ধরবো, আমি যাকে ধরবো সে বলবে। আফরিন আপু, এটার অ্যান্সার বলেন তো, এই টেনিস কোর্ট কোথায়? হ্যালো। ভাইয়া, এটা হচ্ছে এফ। এফ? জি ভাইয়া। না, জি। না জি? আপনাকে কি দিয়ে মারলে আপনার স্মৃতিশক্তি ফিরে পাবেন সেটাতে বাড়ি মারবো মাথায়, কারণ ভাইয়া, আপনার। এফই হবে। হুম। এফই হবে, বেন্ট বলছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দ্বিগুণ বাড়িটা দেই, এখানে টেনিস কোর্ট ডাবল হইছে, আপনার মাথায় দুইটা বাড়ি মারি। আবার শুনেন। Something else where there's a right angle. They're still in the southwest corner of the park. কোন কর্নার বলছে? সাউথ ওয়েস্ট কর্নার। সাউথ ওয়েস্ট কর্নার মিন্স কি? এই যে এটা সাউথ, এটা সাউথ, এটা ওয়েস্ট। ও, এটা সাউথ, এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কর্নার। ঠিক আছে। সো এখানে বলছে, এখানে তো আর আপনার তাকানো লাগবে না, সাউথ ওয়েস্ট কর্নার মিন্স এটাই। To 8. They're still in the southwest corner of the park, where there's a right angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. এই আফরিন আপু, এটা কোথায় বলেন? ভাইয়া, অনেক দ্রুত বলছে তো। লিলি পন্ডের ওখানে বলছে। হ্যাঁ, তো জি। লিলি ডি, ওয়েস্ট সাইডে বলছে। মনোযোগ বৃদ্ধি করতে হবে, আর কিছু জি। মেকআপে খরচ করার পরিবর্তে নিজের উপরও কিছু ইনভেস্ট করেন, কিছু বাদাম টাদাম খায়েন, স্মৃতিশক্তি বাড়বে। জি ভাইয়া, আমি মেকআপ করি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, করলেন না, তারপরে টাকা জমাই রাখেন না, টাকা বাদাম টাদাম খাইয়ে ব্রেনকে একটু শার্প করেন, ব্লেডের মতো ধারালো করেন। এই যে গল্প এত সময় করলাম, এই গল্প বুঝেন নাই কে কে বলেন? এই মারুফ আপু, বুঝছেন? হ্যালো। এই শাকিল ভাইয়া, আপনি বুঝছেন? ভাই বুঝছি। এই আপনি কি স্পিকিং করতে চাইছিলেন আলাদা ব্যাচে?
ভাই আমি হুম, নাকি বিগিনিং থেকে শুরু না না করছেন? ভাই ঠিক আছে। ওকে, আমাদের সেকেন্ড যে জিনিসটা এখানে আসে সেটা হচ্ছে প্ল্যান। ওই যে বললাম এখানে হচ্ছে লেস ডেসক্রিপশন থাকবে। এটা হচ্ছে প্ল্যান ইনসাইড এ বিল্ডিং। ঠিক আছে, এটা আসবে, এটা হয় ম্যাপ আসবে আর এটা আসবে, এটাকে প্ল্যান বলে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে হচ্ছে যে একটা জিনিস আমাদের আহ মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই প্ল্যানগুলার মেইন এন্ট্রান্সের দিকে ফোকাস করতে হবে। মেইন এন্ট্রান্স মেইন গেট, মেইন ডোর, এটার দিকে ফোকাস করতে হবে। কেন? কারণ আমাদের এই যে যে আনআইডেন্টিফাইড লেটার গুলা আমাদের অধিকাংশ, এখানে যদি 5টা থাকে তার 3টা মেইন ডোর দিয়ে নিয়ে যাবে আপনাকে। কারণ এখানে রেফারেন্স কম থাকবে, আপনাকে ইনস্ট্রাকশন বেশি দিবে, আপনাকে আহ কোনো দিকে যাওয়ার ইনস্ট্রাকশন দিবে, এবং ওই ইনস্ট্রাকশনটা আপনাকে ও, বারবার হচ্ছে মেইন ডোর থেকে নিয়ে যাবে, মেইন গেট থেকে নিয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের এই যে যে প্ল্যান থাকবে, এই প্ল্যানের যে এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স আর মেইন ডোর, এটা আমাদের দেখতে হবে। এটা আমাদের প্রথম কাজ এই ইয়ার জন্য, এই প্ল্যানের জন্য। দেন আমাদের লেআউটটা দেখতে হবে, যে লেআউটটা কি আছে। এবং এই মেইন ডোর, এখানে তো মেইন ডোরটা কি, রিসিপশন। এই রিসিপশন থেকে কোন রুমগুলায় কিভাবে যাওয়া যায়, ঠিক আছে, কিভাবে যাওয়া যায় এইটা আমাদের প্রেডিক্ট করতে হবে। যে আপনি মেইন ডোর থেকে বামে যদি যান তখন হচ্ছে কি কি পাবেন, তারপরে রাইটে গেলে কি কি পাবেন, এটা প্রেডিক্ট করবে। ঠিক আছে, এন্ড এখানে একটা ওয়ার্ড থাকে, এই দ্য ডোর ফেসিং ইউ। ফেসিং একটা ওয়ার্ড, বিভিন্ন ম্যাপে এই ওয়ার্ডটা ইউজ করে। ফেসিং মিন্স হচ্ছে যে আপনার নাক বরাবর যে জিনিস থাকবে ওইটা, আপনাকে ডানে বামে তাকানোর কোনো অপশন নাই। ঠিক আছে, ফেসিং ইউ মিন্স হচ্ছে যে আপনার একবারে নাক বরাবর যেটা থাকবে। যদি হচ্ছে যে আপনাকে, এটা তো বোঝানোর জন্য বলে দিছি, এটা আপনি অন্য কোশ্চেনেও পাবেন। এখান থেকে যদি হচ্ছে যে আপনাকে বলে এখানে যদি একটা ডোর থাকে, এখানে ডোরটা এখানে থাকতো, 3টা ডোর এখানে আছে, তো যদি বলে দ্য ডোর ফেসিং ইউ আর দ্য রুম ফেসিং ইউ মিন্স হচ্ছে যে আপনার ডিরেক্ট অপোজিট সাইডে, অর্থাৎ আপনার সামনাসামনি নাক বরাবর যে রুমটা থাকবে, যে দরজাটা থাকবে, ওইটাকে মিন করতেছে। আপনি রাইট অর লেফটে তাকাবেন না, রাইট অর লেফটে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে টার্ন করে। ঠিক আছে, সো এটার দিকে ফোকাস রাখবেন। এখন এটার দিক, এখান থেকে যদি হচ্ছে যে আমাদের এই যে এই জিনিসটাকে কি বলে বলেন তো, এই যে স্পেসটাকে বিল্ডিং এর মধ্যে এই এই জিনিসটাকে কি বলে বলেন তো? করিডোর করিডোর। করিডোর, করিডোর, এক্স্যাক্টলি রাইট। এই যে বিল্ডিং এর মাঝের, অনেকে মনে করতে পারেন বেলকনি, বেলকনি এই সাইডে থাকে, এই যে এই সাইডে মাঝের যে রোড গুলা, এটাকে করিডোর বলে। ঠিক আছে, সো আপনাকে এই করিডোর দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, করিডোর দিয়ে নিয়ে গেলে আপনার এই যে এই রুম গুলা, এটা কি ফ্রন্ট সাইড অফ দ্য বিল্ডিং, এবং এই সাইডে কি আছে, মেইন রোড। ঠিক আছে, এই সাইডে কি আছে, অ্যাক্সেস রোড। এই সাইডে একটা বিগ ফ্যাক্টরি আছে, এখানে কিছু ট্রি আছে। সো আমাদের যদি হচ্ছে যে এই যে এই 3টা রুমকে বলতে হয়, অবশ্যই মেইন রোডকে রেফারেন্স আনবে। এন্ড এই যে যে রুমটা, এটাকে যদি বলতে চায় মেইন রোড এন্ড ট্রি ভিউ আনবে। এটাকে যদি বলতে চায় এখানে অ্যাক্সেস রোড আনবে, কোর্টইয়ার্ড আনতে পারে। ঠিক আছে, এটাকে যদি বলতে চায় ফ্যাক্টরি, সার্কুলার সিরিজ, এখানে কোর্টইয়ার্ড, যে কোনোটা আনতে পারে। ঠিক আছে, এখানে যদি আনতে চায় এফ কে, যদি বলতে চায় কোর্টইয়ার্ডের অপোজিট পাশে বলতে পারে। ঠিক আছে, এখানে যদি বলতে চায় এখানে হচ্ছে কোর্টইয়ার্ড পার করে ফার্স্ট রাইট অর লেফট। এন্ড এই দুইটাকে যদি বলতে চায় এট দ্য এন্ড অফ দ্য করিডোর, একেবারে শেষ মাথায় নিয়ে যাবে,
দেন রাইট আর লেফটে আপনাকে যাইতে বলবে, ঠিক আছে। যদি এটা বলে এখানে হচ্ছে যে আপনার ট্রিভিউ আনতে পারে, ফ্যাক্টরি আনতে পারে। এখানে বলতে চাইলে রাইট আর লেফটের ইস্যুটা আপনাকে মেইন ফোকাস করতে হবে এবং ফ্যাক্টরি থাকতে পারে। আবার এখানে হচ্ছে বাইরের কোনো আলো বাতাসও যায় না, ঠিক আছে। এই এরকম রুম এইটা, এখানে বাইরের কোনো আলো বাতাস নাই, ঠিক আছে। সো আমি অডিও প্লে করি, দেখি ধরেন। This looks out onto the main road. Now listen and answer questions 15 to 20. OK, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. এখন এখানে এই যে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে হচ্ছে আপনাকে গো অ্যালং দ্য করিডোর। এখন করিডোর ধরে যে হাঁটার কথা, এটা যদি আপনি না বুঝেন তাহলে তো হচ্ছে যে পারবেন না। সো আপনাকে করিডোর ধরে হাঁটতে বলছে সামনের দিকে লেফটে, অ্যান্ড দ্য ডোর ফেসিং ইউ মিনস হচ্ছে যে এখানে। আরো রেফারেন্স দেখেন। This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be তাহলে ওয়্যার হাউসকে আপনাকে ফাইন্ড আউট করার জন্য তিনটা রেফারেন্স ইউজ করছে। এটা ডোরও তিনটা আছে, ঠিক আছে। এটা এটা এটা, ঠিক আছে। আপনার ফ্যাক্টরি, অডিওতে ফ্যাক্টরি এখানে বলছে, দেন ফ্যাক্টরি নিতে নিয়ে গেছে। আপনার পেন এখানে চলে যাবে সাথে সাথে। keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. তাহলে স্টাফ ক্যান্টিন কোথায়? জি হবে মনে হয়। মনে হওয়ার কি আছে, রাইট নেক্সট। এখানে রাইট নেক্সট মানে কি? নেক্সট মানে পরেরটা, পরেরটা রাইট নেক্সট মানে একেবারে সাথে লাগা যেটা, সেটা। তো সাথে লাগা জি অ্যান্ড জে, জি অ্যান্ড জে। এইখানে রেফারেন্স আছে অ্যাক্সেস রোড অ্যান্ড কোর্টইয়ার্ড, ঠিক আছে। এবং রাইট, এটা তো রাইট সাইড, এটা তো লেফট সাইড, সো এটা জি। You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard. দেখেন এখানে কিছু স্কিপ করছে, অর্থাৎ আপনাকে রিসিপশন থেকে নিচে অলরেডি তিনটা কোশ্চেনে রিসিপশন থেকে নিয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের মেইন এন্ট্রান্সের কথা যেটা বললাম, এটা আমাদের ফোকাস করতে হবে। আপনাকে এখান থেকে রাইটে যাওয়ার কথা বলেনি, আপনাকে কোর্টইয়ার্ড পার করার গল্প বলে ফেলছে। মানে কোর্টইয়ার্ড পার করার মানে কি, আপনি এখান থেকে এখানে চলে গেছেন অলরেডি, দেখেন। And find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. বুঝতে পারছেন? আপনাকে হচ্ছে রিসিপশন থেকে বের করছে, এটা দিয়ে হাঁটতে বলছে, গো অ্যালং দ্য করিডোর।
লেফট দ্য কোর্টইয়ার্ড, অর্থাৎ এটা পার হয়ে যাইতে বলছে এবং পার হয়ে শেষ মাথা পর্যন্ত যাইতে বলছে, দেন রাইটে বলছে। সো এটা এখানে। Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception and it's the second room you come to. It looks out onto the main road. তাহলে হিউম্যান রিসোর্সেস রুম কোনটা? আই। আই যে এটা। And finally, the boardroom, where you'll be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard right to the end. The boardroom is on the left, next to the factory. Okay. তাহলে বোর্ডরুম কোথায়? এ ভাই এ এ এই যে এখানে। ভাই ওয়্যার হাউসের ওই এটা 16 নাম্বারটা একটু মানে ক্লিয়ার করে দিলে ভালো হইতো ভাই, আমার একটু আনক্লিয়ার আমি। ক্লিয়ার না। At all, and on the other onto the access isn't defined, and then you can get to the warehouse going up these on the other, and that'll be out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. এখানে টার্নিং এরিয়া আর আছে কোথাও? এখানে ফ্যাক্টরি, নেক্সট টু ফ্যাক্টরি মানে হচ্ছে যে এই তিনটার যে কোনোটা হইতে পারে। সো আমি ধরে নিলাম ABC। এখন এখানে আর একটা রেফারেন্স আসছে টার্নিং এরিয়া, লরিজ গোয়িং। এখানে লরি যায়, এখানে লরি যায়, এই যে এখানে এখানে এই অ্যাক্সেস রোড দিয়ে লরি যায়, ঠিক আছে? লরিজ গোয়িং অ্যান্ড টার্নিং এরিয়া, এখানে আর কোথাও কি টার্নিং এরিয়া আছে? নাই। সো এটা আর একটা রেফারেন্স দেখেন। You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. বুঝতে পারছেন? জি ভাই ক্লিয়ার।